মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, অনেকটাই দেরি হয়ে গেছে। এখন 11টা বেজে গেছে। আর এখন এই দেখো ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে পড়েছি, এখন ঘর ঝাড় দেবো। আর বিছানা তোলা হয়ে গেছে, আর এখন ঘরটা ঝাড় দিয়ে নিই। চলো কাজবাজ করে নিই। আর আমার ব্লগটা এখন আমি পোস্ট করিনি, করবো। আজকে একটু লেট হবে ব্লগটা পোস্ট করতে, কালকে রাতে এডিটিং করা হয়নি। তো চলো পরে আবার কথা বলছি। বন্ধুরা, তার মাঝখানে চলে আসলাম এই যে পরোটার তরকারি খেয়ে নিচ্ছে, আর এখানে কাটাকুটি করছি যেহেতু আজকে চিকেন করা হবে। তো সেহেতু এই যে আলু ব্যাগে রয়েছে, নিয়ে আসলো। আর ফাইনালি সব রান্নাবান্না আজকে কমপ্লিট হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে, 2টো বেজে গেছে। তো সব একার হাতে করতে করতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ আজকে আমার শাশুড়ি ছিল না, তো আমার নিজেকেই করতে হয়েছে কাটাকাটি, ধাওয়া, তারপরে মাংস আনতে অনেক লেট হয়ে গেছে। তা আজকে একটা পদেই করেছি, ওই মাংস আর ভাত করেছি, আর কিছু করা হয়নি। ও মাংস বলতে চিকেন করা হয়েছে। আর এই দেখে দেখো এখনও ব্লগটা আমি পোস্ট করিনি, তোমরা ব্লগটা দেখতে পাবে ঠিক 3:30-এর দিকে ওরকম পোস্ট করব। তো ঠিক আছে, চলো আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, রেডি হয়ে গেছি, এখন যাব একটু হচ্ছে এসির দোকানে, কারণ তোমাদেরকে তো বলেছিলাম যে সার্ভিসিং নিয়ে একটু প্রবলেম হয়ে গেছে। যা চলে সার্ভিসিং নিয়ে প্রবলেম হয়ে গেছে, কারণ আমার তো ওটা হচ্ছে মায়ের বাড়িতে রয়েছে, মানে অ্যাড্রেস রয়েছে, কিন্তু এটা আমি এই বাড়িতে করব। তো ওটা করতে হবে। তো এখন যাই, চলো পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমাদের ওই নিমতা বাজার থেকে, যারা যারা বেলঘরিয়াতে থাকো তারা জানো, তো নিমতা বাজার থেকে ব্যালেন্সটা ভরে নেওয়া হলো। আর তারপর আমরা গাড়িতে উঠে গেছি। তো এখানে সব কাজ কমপ্লিট করে এই যে আমরা মিয়ামোড়ে চলে এসেছি। তো আমি ওই পেস্ট্রিটা, ওই যে দেখলে ওই পেস্ট্রিটা নিয়ে নিয়েছি, খুব খিদে পাচ্ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আবার এই পাতাটা নিয়ে নিয়েছি, টোটোতে করে বসে বসে চলো বাড়িতে গিয়ে কথা বলছি। তো বন্ধুরা, ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর দেখো কী কী নিয়ে এসেছি আসার সময়, তোমাদেরকে ওরকম শেয়ার করতে পারিনি। দেখো ম্যাগি এনেছি, কুলেখাড়া পাতা এনেছি, শরীরে একদম রক্ত কম। আচ্ছা, খারকোল পাতা এনেছি, একটা পেস্ট এনেছি মিয়ামোড়ে, তোমাদেরকে তখনই ভিডিও করে দেখালাম। আর এই দেখো শ্রাবণ মাস বলে সবুজ চুড়ি পরেছি ওর মঙ্গল কামনার জন্য। আর এই দেখো শ্যাম্পু, গোলাপ জল, এই যে মেথি, সব দরকারি জিনিস এনেছি, কারণ নিজের চর্চা কিছুই করি না, এবার আস্তে আস্তে করতে হবে। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা আমি এতটাই শেষ করলাম। চলো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা।